গরমের দিনে রান্না মানেই হলো একটা যুদ্ধ। প্রতিদিনই আমরা চিন্তা করি কী রান্না করব আজকে, কীভাবে বাচ্চাদেরকে খাওয়াবো। সব চিন্তা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে গুছিয়ে নিতে হয়। আর কী রান্না করব সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারণ যা রান্না করব তা থেকে বাচ্চারা যাতে খেতে পারে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকে বাজার এনেছে, এগুলো প্রথমে গুছিয়ে নিব, তারপর রান্না করতে যাব। আর সব কিছু গুছিয়ে নেওয়া সেটাও কিন্তু প্রথমে আমাকেই করতে হবে। তো এখানে নিয়ে এসেছে মুরগি, চিংড়ি মাছ আর সাথে অন্যান্য জিনিস তো আছেই। তো কলমি শাকটা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। কাছেই একটা লোক আছে যিনি আমাদের এখানে প্রতিদিন নিয়ে আসে, তার কাছ থেকে। আর কলমি শাক আসলে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তো আমরা ওই লোকটা থেকে আনি, কারণ উনি আমাদের এখানে খুব কাছে একটা ক্ষেত আছে, সেখানে কলমি শাকটা হয়, সেখান থেকে নিয়ে আসে। তো কলমি শাকটা আজকে একটু রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে। এমনি তো আমরা কুচি কুচি করে করি, যেটা আমি বাসায় থাকতে খেয়েছি, আমার আম্মারা করতো। তো আজকে একটু ভিন্নভাবে করব। শাকটাকে মাত্র 3 ভাগ করেছি। তো ওখানে পুরো আস্ত শাকটাই করে রেস্টুরেন্টে। তো রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে শাকটা ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর একটু স্বাদ বাড়ার জন্য দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। আর এই শাকটা হতে মাত্র 2 মিনিট লেগেছে। তো আজকে একটু সবুজ শাকসবজি করব, সাথে তো মুরগির মাংস আছেই। আর আমরা যেহেতু দুজনেই এগুলো খাবো, মানে আমার হাজবেন্ড এবং আমি, তাই সব কিছু খুব অল্প অল্প করে করেছি। তারপর একটু ভাজি করব বরবটি আর আলু দিয়ে, তো সেটাও বসিয়ে দিয়েছি। বরবটি আলু ভাজি যেহেতু হতে একটু সময় লাগবে, সেই জন্য লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে, হলুদ দিয়ে নেড়েচেড়ে পাশের চুলায় দিয়ে দিব। তারপর করব হলো একটু ঢেঁড়স ভাজি। আর ঢেঁড়স ভাজিটাও একটু আধা কাঁচা করে রাখি আমি, খুব ভালো লাগে খেতে। তো খুব অল্প পরিমাণে করব। তো প্রথমেই দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ, তার মধ্যে ঢেঁড়সটা দিয়ে দিলাম, একটু হলুদ, ভালো করে নেড়েচেড়ে তারপর ঢেঁড়সটা যখন একটু হয়ে আসবে এরপর উঠিয়ে নিব। তো আজকে একটু পটল ভাজাও করব। আর পটল ভাজা খেতেও কিন্তু অন্যরকম মজা। তো এই যে দেখেন, ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গেছে। এরপর ভাজিটা এপাশে বরবটি আর আলু ভাজি সেটাও হয়ে গেছে, সেটাও উঠিয়ে নিব একটা বাটিতে। এরপর পটল ভাজা করব। পটল ভাজা করতে একটু সময় লাগবে, কারণ পটল সিদ্ধ না হলে কিন্তু খাওয়া যায় না। তো সামান্য তেলের মধ্যে একটু হলুদ, লবণ, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভেজে নিব। তো পটলটা যাতে মানে ভেতরে সিদ্ধ হয়, সেই জন্য লাস্টে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
তো আজকে দুপুরের আয়োজনে এগুলোই ছিল। তো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আর আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।